প্রথম স্থান অধিকার করেছেন সাদিকুল ইসলাম ভাই, বাড়ি আসামে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শেখ সারফরাজ ভাই, বাড়ি বর্ধমান। আর তৃতীয় স্থান অধিকার করেছেন মাইনুদ্দিন আহমেদ ভাই, বাড়ি আসাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আপনারা সবাই ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো হুজুর আছেন আপনি। হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দারুল আমাল একাডেমিতে মাসিক যে পরীক্ষা হয় কোরআন ধরানোর সময়, সেই কোরআন ধরানোর মধ্যে প্রায় 10টি ব্যাচ ছিল। সেই 10টি ব্যাচের মধ্যে কম্পিটিশন করে প্রথম স্থান অধিকার করেছেন সাদিকুল ইসলাম ভাই, বাড়ি আসামে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শেখ সারফরাজ ভাই, বাড়ি বর্ধমান, ব্যাচ নাম্বার 196। আর তৃতীয় স্থান অধিকার করেছেন মাইনুদ্দিন আহমেদ ভাই, বাড়ি আসাম, ব্যাচ নাম্বার 182। আর সাদিকুল ইসলাম ভাইয়ের ব্যাচ নাম্বার 189। তো এই যে পরীক্ষার মধ্যে এতগুলো স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা, এটা একটা ট্যালেন্ট, এটা একটা মেহনত। আর আল্লাহর রহম, ফজল, নেক দৃষ্টি, নেক নজর অবশ্যই তো আছে। তো এই সমস্ত ভাইদের কাছে জানতে চাইবো যে আপনারা কর্মব্যস্ত মানুষ হওয়ার পরেও সারা দিন রাত কাজে কামের মধ্যে থাকা অবস্থায় কিভাবে মেহনত করলেন, তাই এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে কম্পিটিশন করে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেন। তাহলে অন্যান্য স্টুডেন্টদেরও সুবিধা হবে, তারাও সেইভাবে মেহনত করে আপনাদের মতো পজিশন হাসিল করবে। তো সর্বপ্রথম আসবো সাদিকুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন, বাড়ি কোথায়, আর কিভাবে মেহনত করেছেন, আপনার ব্যস্ততাটা কি, সবকিছু একটু প্রকাশ করবেন। জি হুজুর, আমার বাড়ি তো আসাম, কিন্তু আমি বর্তমান কেরালা, মানে আমি কলকাতাও তো বলতে পারি না, বুঝতে পারি। তো আমাদের কথা আমি বুঝতে অসুবিধা হয় না তো আপনার? না, না, না। যদি বুঝতে অসুবিধা হতো আপনি তাহলে আমাদের কাছে শিখতে পারতেন না। আর জি, বুঝতে পারেন তাই আপনি শিখতে পেরেছেন। এবং এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের মঈনুদ্দিন ভাইও বাড়ি আসামে, সাদিকুল ভাইয়েরও বাড়ি আসামে। তাহলে আসামের মানুষরা যদি কলকাতার ভাষা না বুঝতে পারতো, তারা পজিশন নিয়ে এসে কিভাবে কোরআন ধরতো? মঈনুদ্দিন ভাই, আপনারও বাড়ি তো আসামে। জি। তাহলে এটা যুক্তি দ্বারা বোঝা যায় যে আসামের মানুষদের আমাদের ভাষা বুঝতে অসুবিধা হয় না। কাজের ফাঁকি দিয়ে মানে এটা শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে এটা আল্লাহর একটা রহমত, মানে খুব, মাশাআল্লাহ। মানে অনেক, মানে জি জি জি। আজ ফুর্তি হচ্ছে, অনেক ভালো লাগছে। আর মাশাআল্লাহ। রেজাল্ট একাডেমি খুব, আপনাদের ফার্স্ট আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। ওটা আপনাদের শুক্রিয়া, আপনাদের সবাইকে শুক্রিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আসবো আমাদের শেখ সারফরাজ ভাইয়ের কাছে। যে ভাই, আপনি কিরকম ভাবে, আপনার ব্যস্ততাটা কি আর কিরকম ভাবে মেহনত করেছেন, তাই আজকের আল্লাহ তাআলা আপনাকে এই মানে মর্যাদা দান করেছেন, একটু শেয়ার করবেন। জি আলহামদুলিল্লাহ। আমি ব্যাঙ্গালোরে থাকি, লেডিস টেলারে কাজ করি। আমার বাড়ি পূর্ব বর্ধমানে। আর আমি যেহেতু কাজ করি, সেহেতু আমার কোরআন শরীফ একটা শেখার ইচ্ছা ছিল। ঠিক আছে, দিন শেষে তো আমাকে কবরেতে একা একাই যেতে হবে। তো আমিও চাইতাম যে শিখবো, কিন্তু ব্যস্ততার মাঝে আমি শিখবো কিভাবে। সেই মুহূর্তে আপনাদের ইনস্টাগ্রামে তো আমি ভিডিওটা দেখি, যে দাউল আমাল একাডেমির ভিডিওটা। তারপরে আমি এবং আমার আরেকজন 196 ব্যাচমেট ছিল, এমডি মেহবুব ভাই, আমরা দুজনেই ইয়ে ছিলাম, রুমমেট ছিলাম। তো দুজনেই আমরা ভর্তি হয়েছিলাম। দুজনেই ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের দাউল একাডেমির বড় হুজুর এবং সবাইকে জাযাকাল্লাহ, যে আপনাদের মানে দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আমি এটা পেরেছি। তো এখন আমরা আসবো আমাদের মাইনুদ্দিন আহমেদ ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ। আমার তো কর্মব্যস্ততা, আমি তো আমার বাড়ি আসাম দরং ডিস্ট্রিক্টে থাকি। আমার কর্মস্থান হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্ট। ওখানে আমি স্কুল টিচার। মুক্ত পড়া যদিও ছিল, কিন্তু সহি শুদ্ধ ছিল না। তা আমি ওটাও ইচ্ছা করতাম যে কোরআন শরীফটা যদি সহি শুদ্ধভাবে পড়তে পারতাম ভালো লাগতো আর কি। তো ওই হিসাবে আমি ওইরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতে আর কি শুয়ে শুয়ে ফেসবুক টিপতে টিপতে চলাইতে দেখলাম যে আপনার একটা ভিডিও পাইলাম। এই ভিডিওতে উনকে আমি হোয়াটসঅ্যাপে গেলাম। যাওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন লইলাম। লওয়ার পরে আলহামদুলিল্লাহ সকালে ক্লাসটা লইলাম। যে আমি ফ্রি টাইম থাকি, যতটুকু আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখন একটু ভালো লাগছে আর কি, পড়তে পারছি। আল্লাহ তাআলা এনাদেরকে কবুল করুন। আপনারাও যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়া করবেন এই সমস্ত ভাইয়ের জন্য, যেন এনারা শেষ মাকাম পর্যন্ত যেন পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন। দারুল আমাল একাডেমি সঙ্গে আপনারা যে কানেক্ট রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কানেক্ট রয়েছেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। আর যারা এখনো পর্যন্ত শুধু ভিডিও দেখছেন কিন্তু কোরআন শুদ্ধ করার জন্য আগে বাড়ছেন না,
আর দেখার সময় নেই। সামনে আমাদের রমজান মাস, তারপরে আমাদের দেখতে দেখতে গত রমজান মাসের মতো যদি ফের এই রমজান মাসটাও পার হয়ে যায় তাহলে কি হলো? তো অবশ্যই আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে যারা জানেন না জেনে নেন, যারা শুদ্ধ করতে চান শুদ্ধ করে নেন, আর যারা জানেন তারা একটু চেক করিয়ে নেন। অন্তত আমাদের সাপোর্ট অ্যাডমিনের থেকে চেক করিয়ে নেন যে আপনার শুদ্ধ আছে কিনা, অন্তত এটাই যোগাযোগ করেন যে আমি শুদ্ধ করে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।